সম্মানিত উপস্থিতি, আমি এই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত এবং গোবিন্দগঞ্জের একেবারে প্রাণকেন্দ্রে মহিলা কলেজের পাশেই এখন আমরা অবস্থান করছি সেই পৌর মডেল স্কুল। এবং পৌর মডেল স্কুলের হচ্ছে শিক্ষক পরিবার। আমি এই পরিবারকে খুবই ধন্যবাদ জানাই যে এই পরিবারের শিক্ষক ম্যাডাম এবং প্রধান, এই প্রতিষ্ঠান প্রধান সবাই কিন্তু রুচিসম্মত ড্রেস আপ এবং স্টুডেন্ট অর্থাৎ ক্ষুদে শিক্ষার্থীদের সবসময় শ্রম দিয়ে থাকেন। তো আজকে তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দেব, যারা এই ক্ষুদে শিক্ষার্থীদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে যারা এগিয়ে নিচ্ছে, তাদের যে অবদান, তাদের স্মৃতি যেন আপনাদের মেমোরিতে থাকে, সেই জন্য আমি প্রত্যেকের আগে পরিচয় পর্বটা নিতে চাই। এদিক থেকে স্যার একটু আপনার পরিচয়টা দিয়ে পেছনে দিয়ে দেবেন। স্যার বলুন। মোহাম্মদ মনিউল আলম শিহাব, সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। সাইফুদ্দিন আহমদ, সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। মোহাম্মদ মনিরুজ্জামান খান, সহকারী শিক্ষক, পৌর মডেল স্কুল। সামনে আয়। মোহাম্মদ শাকিল প্রধান, সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, প্রতিষ্ঠাতা পরিচালক, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম, আমি পরিচালকের মেজো ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ সালাম, গোবিন্দগঞ্জ পৌর মডেলের প্রধান শিক্ষিকা। আসসালামু আলাইকুম, আমি অফিস সহকারী মোসাম্মদ পারুল নাহার, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। আমি মোসাম্মদ সেলিনা আক্তার শাপলা, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শেফালি খাতুন, সহকারী শিক্ষিকা, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। আমি পিঙ্কি দেবনাথ, সহকারী শিক্ষিকা, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি জানি এই পৌর মডেল স্কুলের বাৎসরিক বিভিন্ন যে সাংস্কৃতিক পর্ব থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সবগুলো কিন্তু শিক্ষার্থীর মাঝে একেবারে ফুটে তোলা। এই বিষয়টা আমি প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি প্রত্যেকটা অনুষ্ঠানে এবং পুরস্কারের একটা ব্যবস্থা আছে, যে এখানে আসলে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, যে জড়তা ভাঙানোর জন্য যে বিষয়গুলো দরকার সেগুলি করে থাকেন। এবং সর্বশেষে আমি প্রতিষ্ঠান প্রধানের কাছে একটু প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা পর্বই খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন। এই প্রতিষ্ঠানকে পরবর্তীতে আরও কোনো প্ল্যান আছে কিনা আপনার, এই বিষয়ে আপনার মন্তব্য সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়ন করেই এগিয়ে যাওয়া যাবে না। পাঠ্যপুস্তকের পাশাপাশি সহপাঠ্যক্রমিক শিক্ষা যেগুলি আছে সেগুলো অর্জন করা দরকার। তারই ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল প্রতি বছর সুন্দর হাতের লেখা চিত্রায়ন প্রতিযোগিতা এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান যেমন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ঈদে হামনাত প্রতিযোগিতা এবং ইসলামী কুইজ প্রতিযোগিতা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়ে গেল। সেই আলোকে গোবিন্দগঞ্জ প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। উদযাপিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের 3টে গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্লে নার্সারি ক গ্রুপ 1 2 3, 1 2 খ গ্রুপ এবং 3 4 5 গ গ্রুপ। প্রতিটি গ্রুপে কোরআন তেলাওয়াত এবং হামনাত এবং কুইজ প্রতিযোগিতা ছিল। এবং যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়েছে। আগামী দিনে আরও এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে। আমাদের শিক্ষার্থীরা যেন এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে তাদের শিক্ষা নিয়ে আগামী দিনের ভালো ভালো দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চান্স পায়, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল শিক্ষা পরিবার এগিয়ে যাচ্ছে। আমাদের চিন্তা চেতনা শুধু পাঠ্যপুস্তক নির্ভরশীল নয়, আমাদের অন্যান্য জ্ঞান দিয়ে মেধা বিকাশ করবার জন্যই এই প্রয়াস মাত্র। এবং আগামী দিনে আমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে রূপান্তর করব। আমরা দোতলার কাজ চলমান। নিচতলায় আমাদের শিক্ষার্থীর আসন সংখ্যা পরিপূর্ণ ওভার হয়ে যাওয়ার পরও আমরা দ্বিতলাতে আমরা কাজ শুরু করেছি। আগামী নতুন শিক্ষাবর্ষে আমরা দোতলাতে শাখা স্থানান্তর করব ইনশাআল্লাহ। এই জন্য আমি অত এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল সালাম স্যারকে। এবং সবশেষে আমি যারা এই মানে শিক্ষক অর্থাৎ ছাত্রদের প্রধান যারা কারিগর, তাদের জন্য দোয়া চাই, তারা যেন এইভাবে সমাবেত হয়ে তাদের মধ্যে আন্তরিকতা নিয়ে আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের আরও ভালো কিছু দিতে পারে, সেই কামনা করি। এবং
আমাদের এই টিচার ম্যাডামদের হাতে যেই সব ছাত্র গড়ে উঠেছে বা সামনে উঠতেছে, আরও হবে ইনশাল্লাহ, তাদেরকে সবাইকে আমি বলবো যে আমরা ছাত্রদের জন্য একটু ভালো কমেন্টস বা মন্তব্য করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো বিষয় ফুটিয়ে তোলার জন্য। আমাদের সারা বাংলাদেশে কিন্ডারগার্টেন থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যাতে আমরা প্রত্যেক শিক্ষক এভাবে আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি, সে আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবশেষে সকলের হাত খালি, এবার চাই একটি জোর করতালি। ধন্যবাদ সবাইকে।